এত অত্যাচার সহ্য হয় না, এত অত্যাচার যে করেছে এটা আল্লাহ বরদাস্ত করতে পারে নাই। কত আলেম মারলেন, খুনির রাজা, খুনি তো খুনি, খুনির 14 গোষ্ঠী জোড়া দিলে তাও শেষ হবে না। কত আলেম এই বাংলাদেশ থেকে তারা বিদায় করে দিয়েছে। এই যে আন্দোলনের মাধ্যমে কত ছাত্র ছাত্রীদেরকে গুলির মাধ্যমে শেষ করে দিয়েছে। যে আমাদের শহীদ ভাই আবু সাঈদ রংপুরের চত্বরে এভাবে পুলিশের সামনে হাত পেতেছিলেন। আচ্ছা বলুন তো, তার এই পুলিশের গুলির সামনে হাত পেতে দেওয়ার কারণ কি? কারণটা হলো এই যে তার মনে আশ্বাস ছিলেন, তার মনে এটা বিশ্বাস ছিল যে এই স্বাধীন দেশে আমি এভাবে বুক পেতে দিলেও এই স্বাধীন দেশের পুলিশ আমাকে গুলি করতে পারবে না। কিন্তু তার এই বিশ্বাসকে বিশ্বাসঘাতকতা করে, বেঈমানি করে যে পুলিশগুলো তাদের বুকে গুলি চালিয়েছিল তারা কিন্তু দুনিয়া থেকে চলে গেছে, বিশ্বাসঘাতকতা করেছে। এমন অনেক পুলিশ সরকারের গোয়েন্দা হিসেবে গ্রহণ করে এই জনগণের উপরে গুলি প্রচার করেছে অনেক। কিন্তু যারা এই সেনাবাহিনী ছাত্রদের সঙ্গে ছিলেন, আম জনতার সঙ্গে ছিলেন, দেশের সঙ্গে ছিলেন, তারা কিন্তু ঠিকই আছে। মনে রাখবেন একটা কথা, এতদিন তো যাই বলেছি গোপনে গাপনে বলতে পেরেছি, পারি নাই। একটা কথা মনে রাখবেন যে সরকার আজ আছে কাল নাই, তার ক্ষমতা 5 বছর আছে, 5 বছর থাকবে না। কিন্তু আল্লাহর ক্ষমতা এখন আছে, পরে মনে হয় নাই। আপনি সামান্য মানুষ হয়ে এতটুকু বেরেন কোথা থেকে আসে? এইরকম বেরেন কোথা থেকে আসে যে 5 বছর ক্ষমতা হাতে পেয়ে আলেম ওলামাদের কোরআনের সঠিক কথা বলতে দেয় না, আল্লাহর কথা বলতে দেয় না? আসলে তো তার ক্ষমতা 5 বছর, 5 বছরের পর থাকবে না। তো যে আল্লাহর ক্ষমতা চিরস্থায়ী, তো সেই আল্লাহর কথা বলতে গিয়ে 5 বছর ক্ষমতা জন্য বন্ধ রাখবেন? বন্ধ আছে? আল্লাহর কথা বন্ধ আছে? আসলে তাদের কথা বন্ধ হয়ে গেছে। একটা কথা ভাবেন, এই যে 1 তারিখ ক্ষমতা চলে যাওয়ার 1 সপ্তাহ আগে বাংলাদেশ জামাত ইসলামী দলই বাদ দিয়ে দিয়েছিল, ছাত্র শিবির। এর আগে তো নিবন্ধন বাদ। কিন্তু আসলে সময়ের অপেক্ষায় সেই সংসদেই সেনাবাহিনীর লোক বাংলাদেশ জামাত ইসলামীকে সম্বর্ধনা জানিয়ে দাওয়াত দিয়ে তাদেরকে ওই সংসদে বসে তাদের সাথে কথা বলার সুযোগ তিনারাই করে দিয়েছেন। আসলে তিনারাই আবার নিশ্চিত হয়ে গেছে, বাদ হয়ে গেছে। এটা আল্লাহ তাআলা ছাড়া আর কেউ পারে না। আল্লাহ তাআলা যাকে সম্মান দেন তাকে সম্মান দেন, আর যাকে অপমানিত করেন তাকে অপমানিত হতেই হয়। সেই কথাটা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেছেন। আল্লাহ তাআলা বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মা তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মা তাশা ওয়া তুইজ্জু মা তাশা ওয়া তুযিল্লু মা তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলছেন সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছে, বলো হে আরশের মালিক, বিশ্বজাহানের মালিক, তুমি যাকে চাও তাকে রাষ্ট্র ক্ষমতা দান করো, এবং যাকে চাও ওই রাষ্ট্র ক্ষমতা দান করার পর থেকে তাকে সম্মানিত করো, এবং যাকে চাও তাকে রাষ্ট্র ক্ষমতা থেকে অসম্মানের সহিত তাকে বিদায় দিতে পারো। এটা কে বলছে? আল্লাহ তাআলা আপনাকে অনেক সম্মান দিয়েছিলেন। দীর্ঘ 16টি বছর আল্লাহ সম্মানের চেয়ারে আপনাকে বসাইছিলেন। যেভাবেই যান আপনাকে তো আল্লাহ বসাইছিলেন। আল্লাহকে তো আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, আপনি বসেছিলেন। কিন্তু এই সম্মান চিরস্থায়ী না। আল্লাহ তাআলা সম্মানের চেয়ারে বসাইছিলেন, আল্লাহর সাথে আপনি বিশ্বাসঘাতকতা করেছেন। বাংলাদেশের জনগণের উপর এত অত্যাচার, এত জুলুম আপনি করেছেন। বাংলাদেশের জনগণ আপনাকে অনেক আগে থেকে চাই না, মুখ ফুটে বলতে পারে না, ভোটও দিতেন না। এখন আপনাকে এমন পরিস্থিতি জনগণ করেছে, এ দেশ তো বিদায় হয়ে গেছেন, অন্য দেশের ভিসাও আপনাকে যেতে দেয় না। একটা কথা ভালো করে মনে রাখবেন, সত্যকে তো বিজয় হবেই, অসৎ লোক অসম্মানিত হবে।
আল্লাহ তাআলা তাকে ক্ষমতার চেয়ারে বসেছিলেন। এজন্য আল্লাহ তাআলা বলছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আমি আল্লাহ তাআলা রাজাকে ক্ষমতা দান করি, তাকে তো সম্মানিত দান করি। আমি আল্লাহ তাআলা এটাও পারি তাকে ক্ষমতা থেকে চিরস্থায়ী সেখান থেকে বাদ দিয়ে অসম্মান করে বিদায় করে দিতে পারি। আল্লাহ তাআলা বলছেন, পারেন না? অনেক সম্মান দিয়েছেন। পুলিশ সেলুট দিতে দিতে জুতো ছেড়ে গিয়েছে, এত সেলুট দিতেন। সেলুট কোথায়? সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ তাআলা জমিনে ঠাঁই হয় না। কত আলেম মেরেছে, মারতে 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 একটা ছিল প্রিয় আল্লামাকেও তিনারা শেষ করে দিয়েছেন, বুক পর্যন্ত তাদের কাঁপে নাই। এত স্বৈরাচার, ওই যে ফিরাউনের চাইতেও কিন্তু খারাপ।